মানবজাতির একমাত্র আবাসভূমি পৃথিবী, কিন্তু এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, বিলীন হবে কোটি কোটি জীবনের অস্তিত্ব। পৃথিবীর এই অনিবার্য ধ্বংসের ভবিষ্যৎবাণী করেছে ইসলাম। একই সত্যের ইঙ্গিত দিয়েছে আধুনিক বিজ্ঞানও। তবে পৃথিবীর ধ্বংস নিয়ে ইসলাম ও বিজ্ঞানের ব্যাখ্যা কি, সেই বিশ্লেষণে তুলে ধরছেন আরিফ হাসান। আমাদের এই নীল গ্রহের নাম পৃথিবী, যা লক্ষ লক্ষ বছর ধরে জীবনের আশ্রয়স্থল। কিন্তু কোনো একদিন এর অস্তিত্ব শেষ হবে। বিজ্ঞানীরা পৃথিবীর ধ্বংসকে গ্লোবাল ক্যাটাস্ট্রফি সিনারিও বলে থাকেন, যা প্রাকৃতিক কিংবা মানুষের কারণে ঘটতে পারে। কিছু সম্ভাবনা নিকট ভবিষ্যতে, আবার কিছু বিলিয়ন বছর পর। প্রায় ৬৫ বিলিয়ন বছর আগে একটি মহাজাগতিক পিণ্ডের আঘাত ডায়নোসরের বিলুপ্তি ঘটিয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, আজও যদি ১০ কিলোমিটার ব্যাসের কোনো অ্যাস্টেরয়েড পৃথিবীতে আঘাত হানে, তবে সমুদ্র বাষ্প হয়ে যাবে, আকাশ ধুলো মেঘে ঢেকে যাবে, সূর্যের আলো বন্ধ হয়ে বৈশ্বিক শীত নেমে আসবে। এমনকি মহাকাশে ইয়েলোস্টোন বা টোবা লেকের মতো সুপার ভলকানো বিস্ফোরিত হলে ভলকানিক উইন্টার তৈরি হতে পারে। এতে বৈশ্বিক তাপমাত্রা কমে যাবে, খাদ্যশস্য ধ্বংস হবে, আর মানুষ ব্যাপক হারে মারা যাবে। ইতিহাসে ৭৪,০০০ বছর আগে টোবা বিস্ফোরণ প্রায় গোটা মানবজাতিকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। বিজ্ঞানীদের মতে, দূরবর্তী তারকার সুপারনোভা বিস্ফোরণ বা গামারে বার্স্ট পৃথিবীতে ভয়াবহ রেডিয়েশন পাঠাতে পারে, যা ওজোন স্তর ধ্বংস করে জীবন নিশ্চিহ্ন করবে। এমনকি প্রায় ৫ বিলিয়ন বছর পর সূর্য রেড জায়ান্টে রূপান্তরিত হয়ে পৃথিবীকে গ্রাস করবে, আর এটি বিজ্ঞানীদের মতে অনিবার্য ভবিষ্যৎ। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। এছাড়াও রয়েছে মানবসৃষ্ট বিপর্যয়। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন, পারমাণবিক যুদ্ধ, কেমিক্যাল ওয়ারফেয়ার কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার পৃথিবীকে বিপদের মুখে ফেলে দিতে পারে। একটি বৈশ্বিক নিউক্লিয়ার যুদ্ধ সূর্যের আলো বন্ধ করে দিতে পারে, যাকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার। এদিকে ইসলামে পৃথিবীর ধ্বংসকে কিয়ামাহ বা ইয়াউমুল আখিরাহ বলা হয়, যা আল্লাহর ইচ্ছায় ঘটবে এবং এর সময় শুধু আল্লাহই জানেন। কুরআন এবং হাদিসের বর্ণনা ভয়াবহ এবং আধ্যাত্মিক। এটি কেবল ধ্বংস নয়, বরং হিসাব নিকাশের দিন, যেখানে মানুষের কর্মের ফলাফল নির্ধারিত হবে। কুরআনে সূরা আল কিয়ামা এবং সূরা আল জিলজালে কিয়ামতের বর্ণনায় আছে, পৃথিবী কাঁপবে, পর্বত ধসে পড়বে, আকাশ ফেটে যাবে এবং সমুদ্র উথলে উঠবে, মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে এবং তাদের আমলনামা দেখানো হবে। ইসলামে কিয়ামতের আগে আলামাতুল কিয়ামা বা চিহ্নসমূহ আছে, যা ছোট এবং বড় দুই ধরনের। ছোট চিহ্নগুলোর মধ্যে আছে নৈতিকতার অবক্ষয়, যুদ্ধ, ভূমিকম্প, জ্ঞানের অভাব ইত্যাদি, যা অনেকটা বিজ্ঞানের জলবায়ু পরিবর্তন বা যুদ্ধের সাথে মিলে যায়। বড় চিহ্নগুলো হলো দাজ্জালের আবির্ভাব, অর্থাৎ একচক্ষু প্রতারক, মাহাদির আগমন, ঈসা আলাইহিস সালামের অবতরণ, ইয়াজুজ মাজুজের আক্রমণ এবং শেষে সূর্যের পূর্ব থেকে উদয় না হয়ে পশ্চিম থেকে উদয়। এরপর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম শিঙায় ফুঁকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হাদিসে বলা হয়েছে, কিয়ামতের দিন কাবা ধ্বংস হবে এবং পৃথিবী থেকে কুরআন অদৃশ্য হয়ে যাবে। এটি মানুষকে স্মরণ করায় যে ধ্বংস অনিবার্য, কিন্তু এর মাধ্যমে নতুন জীবন অর্থাৎ আখিরাত শুরু হবে। বিজ্ঞান এবং ইসলাম দুটোই পৃথিবীর ধ্বংসকে অনিবার্য বলে, কিন্তু কারণ এবং উদ্দেশ্য ভিন্ন। বিজ্ঞান এটাকে প্রাকৃতিক প্রক্রিয়া হিসেবে দেখে, যা মানুষ রোধ করার চেষ্টা করতে পারে, আর ইসলাম পৃথিবীর ধ্বংসকে আল্লাহর পরিকল্পনা হিসেবে দেখে, যা মানুষকে নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে। আরিফ হাসান, এটিএন নিউজ।